माने जे कागजमा माने आबनि आगोलाव दिनै जे याक्रि बमा हायसे याक्रि सेदानाय बुस्थु अब खनादि जे टेक्निकली आं लिडार अपोजिशन गेफानो प्रेक्टिकली तो आंनो तमनि तामनि बागै जे भोट पार्सेंटेज जे नायखांखाय आं जे नेक्स्ट टू दि रुलिंग पार्टी चिनि भोट पार्सेंटेज गोबां ताई चिनि सामुंनि जागाबो गोबां ओंखाय थांनाय जे अपोजिशन लिडार बबो बिनि हेफाजाब हाय खायका किन्तु जे पार्टी खाय बिनि जे फोकास एकटू शुधु माने खाकसा बरकनि बागै अर तंगैबो चेष्टा खालायखाबो आं बुनो आं आबो हिंदिया किन्तु जों जे पार्टी खाय चिनि फोकास अंका मेजॉरिटी वर्किंग क्लास peasantry poor चिनी indigenous people minority scheduled caste ongoy je technically ang nguye phan tong tabok ongkha tabok practically bo ongkha technically bo ongkha ekhani samung nai opposition leader means government শুধু হাই হাই অপোজ খাইনা দিয়া যে গভর্নমেন্ট ni je jaga samung kaham pro people bono taibo krak khai bhai kai মানে বনো সাপোর্ট দিনানি কিন্তু টিজারে বেঞ্চ বরক যে সঙ্গত কারণে ন শাক শাকনি কগ্ন বরক সারা গিয়ে বা সাইমানিয়া বন ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল লোকরংনি হামক্রাইনি বাগৈ বন তিসানানি ও সামতান কাজে অপোজিশন মিন শুধু অপোজিট খাইনা দিয়া যে গভর্নমেন্ট ন যে খুবই जाते अब तुई तंगनान तुई बिनी वीकनेस नरमनानि बागै कंस्ट्रक्टिवली अकॉर्डिंग टू दि माने रूल्स एंड प्रोसीजर अब हाउ बिसिं सिमिया आबनि फातारबो अब खाइनानि बागै आनि समतना प्रैक्टिकली तो বিরোধী দলের নেতা আমি ছিলাম তো টেকনিক্যালি ছিলাম না কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং एज अपोजिशन लिडार যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি উনিও চেষ্টা করেছেন তাকে আমি ইয়ে করছি না এটা এক দুই হলো যে বিরোধী দলের নেতা শব্দটা একটু নেগেটিভ নেতিবাচক বিরোধী দলের নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করে না এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নেন্স আমাদের সংবিধানের যে মাহাত্ম্য হলো এটা এই দেশে শুধু শাসক দল না বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউসগুলোতে তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিত কাজ এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এই ক্ষেত্রেতে আওয়াজ তোলা আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসমক্ষে তুলে ধরা তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না মানুষের স্বার্থে সে বিষয়গুলো কীভাবে হাউজে এবং হাউজের বাইরে
এটাকে তুলে উঠতে পারি সে চেষ্টা আমি চালাবো। যারা এর আগে সংখ্যাতত্ত্বের নিরিখে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিআইএম তথা বামপন্থীরা, এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন? না, আমি এটা এই মন্তব্য করবো না, নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করবো না, এটা উচিত নয়। এখন কোড অফ কন্ডাক্ট চালু আছে। যারা এর আগে বিরোধী দল নেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন আপনি? না, সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছেন। তারা যেটুকু ধরুন ভূমিকা নিয়েছেন, কতগুলো 21 বছর তো আমি সাক্ষী ছিলাম, সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব, এবং গত 1 বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে, আমি পার্টির কথা বলছি না, জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি এটা আমি চেষ্টা করব। অবশ্যই আমার আগে যারা বিরোধী দল নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্ব তারা পালন করে গেছে। নিয়ম, আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন ত্রিপুরা মাথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষ বাবু। ত্রিপুরা মাথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, অটোমেটিকলি ত্রিপুরা মাথা এবার চলে গেল শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো out of 60 number MLS, CPIM have 10 numbers. তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন, এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে আমরা ভূমিকা পালন করবে। স্যার, এটি কততম বিরোধী দল নেতা হিসেবে বলছেন আপনি?